আগের ভিডিওগুলোতে তোমাদের সবাইকে এত ভালোবাসা দেখানোর জন্য অনেক অনেক ধন্যবাদ। আমি বুঝতেই পারিনি যে তোমরা আমাকে এতটাই সাপোর্ট করবে। তো সেদিন আমি চলে গেছিলাম আমার একটা শ্যুটে। সেদিনকার লোকেশন ছিল হেলেঞ্জাতে। তোমরা কারা কারা আমার ভিডিও হেলেঞ্জা থেকে দেখো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ওদিকে যে রাস্তায় এরকম পাহাড় পর্বত পেরোতেই মাথাটা পুরো যন্ত্রণা হয়ে গেছিলো আমার। আর পার্লারে ঢুকতেই সঙ্গে সঙ্গে নিজের মুখটা ক্লিন করতে বসেছি আমি, কারণ ধুলোবালিতে মুখটার যে অবস্থা হয়েছিল কি আর বলবো। মুখটা ক্লিন করে নিয়ে দিদি এখানে শুরু করে দিল আমার মেকআপ। এখানে আমার বেসটাও হয়ে গেছে। বেসটা হওয়ার পরই দিদি ওখানে কম্প্যাক্ট করে নিল। তখন যে কি এমন বলছিলাম আমি আমার আসলেই মনে নেই। প্রায় 2-2.5 ঘন্টা এইভাবেই ঘাড়টাকে এদিক আর ওদিক করে রাখতে রাখতে ঘাড়ে ব্যথা হয়ে গেছিল। তারপর আর কি উঠে পড়লাম। আমার এদিকে চলছে শাড়ি ড্রাপিং। কেমন লাগছে আমাকে বলো তো? এখনই কিরকম একটা অদ্ভুত সুন্দর সুন্দর লাগছে না আমাকে? কমেন্টে কিন্তু সবাই জানিও। আমি কিন্তু তোমাদের সবার কমেন্ট পড়ি, আমার খুব ভালোও লাগে। এইদিকে আমার হয়ে গেছে হেয়ার স্টাইল করা। চুলগুলো এভাবে উঠছে আর নিজেকে ক্যামেরার সামনে যেন এক অপসরা মনে হচ্ছে আমার। আমি খুবই সেলফ অবসেসড। আমি নিজেকে নিজে ভালো বলতে দুবার ভাবি না, কেন জানি না। নিজেকে আমার দেখতে সবসময়ই বরাবর ভালো লাগে। জানি না এটা কতটা ঠিক বা ভুল, বাট কেউ আমাকে ভালো বললো না বললো, আমি নিজেকে সবসময় ভালো বলতে ভীষণ পছন্দ করি। আর কি এদিকে আমার লুক অনেকটাই রেডি হয়ে গেছে, শুধু বাকি ছিল এই সিঁদুরটুকু পরা। দিদির কাছ থেকে মাথা ভর্তি করে সিঁদুর পরে নেওয়ার পর আমার লুক হয়ে গেছে পুরোপুরি রেডি। দেখো তো, মুখটাই একদম পুরো পাল্টে গেল না? সিঁদুর পরার পর আমি পুরোপুরি রেডি, কিন্তু এইদিকে একটা বড় চ্যালেঞ্জিং ব্যাপার হয়ে গেছে আমার জন্য। এই অবস্থায় এই ভরা বাজারের মধ্যে দিয়ে আমাকে নাকি যেতে হবে এখন লোকেশনে। মানে কোনো মানে হয়? আমার মুখ দেখেই বুঝতে পারছো আমি কতটাই ভয় পাচ্ছি। কি আর বলবো। ভাগ্যিস আমি চোখে পাওয়ার আছে, আমি কিছু দেখতে পাচ্ছি না। ভালো হচ্ছে, যেটা দেখতে দেখো আমি দেখতে পাচ্ছি না। শুধুমাত্র এই একটা মাত্র কারণের জন্য নিজেকে সেদিন খুব লাকি ফিল হচ্ছিল। তারপর ওইভাবেই আমরা পৌঁছে গেছি আমাদের শ্যুট লোকেশনে। আরে দাঁড়াও, তোমাদের তো ফাইনাল লুকটাই দেখানো হয়নি। দেখো তো আমাকে কেমন লাগছে, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে আমাকে কেমন লাগছে। তারপর শুরু হয়ে গেল শ্যুট। আর এটা কাইন্ড অফ শ্যুটের বিটিএস বলতে পারো। অনেক দারুণ দারুণ ক্লিপ নিয়েছি সেদিন আমরা। দেখতে হলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলে চোখ রাখতে হবে। ফেরার পথেও আবার এই সেম সিচুয়েশন, ভরা বাজারের মধ্যে দিয়ে এভাবেই আমাকে ওরা নিয়ে এলো। তো আজকের ব্লগটা এইটুকুই ছিল। কেমন লাগলো সবাই জানিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।